নমস্কার বন্ধু, আমি দীপু। বাংলাদেশের দীপু না, আমি ইন্ডিয়ার দীপু। এই দেখলাম ফেসবুকে দীপুকে নিয়ে কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশে যত প্রতিবাদ হাদিকে নিয়ে। আরে হাদি তো ছিল রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক প্রতিহিংসায় ও মারা গেছে। কিন্তু দীপু তো ছিল একজন সাধারণ ব্যক্তি, সে মারা গেল। বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশের কোনো নেতারা তাকে নিয়ে কোনো কথা বলছে না। যা বলছে কারা বলছে? আমাদের পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা বলছে কথা। বাংলাদেশে কোনো মানুষের মুখে দীপুকে নিয়ে কোনো কথা বলতে শুনলাম না। ফেসবুকে যত সব ভিডিও হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে? হাদিকে নিয়ে। আর হাদিকে মেরেছে কারা? হাদিকে তোরাই মেরেছিস, নিজেদের মধ্যে দলাদলি করে। তোরা মেরে, তোদের পুলিশ, তোদের সিআরপিএফ কি করেছে, বিডিবি না কি, তোদের বিডিবি না কি, তারা ধরতে পারেনি। সে ভারতে এসছে কি আসেনি তারও এখনও কোনো প্রমাণ নেই। অথচ হাদির খুনিকে কে আটকে রেখেছে? ভারত আটকে রেখেছে। এটাতে তোরা বলবি, কিন্তু তোরা যারা এই নিয়ে কথা বলছিস তোদের কোনো প্রমাণ নেই হাদির খুনিকে কে মেরেছে। তাও তোরা এইসব কথা বলে বাজার গরম করছিস, ইউটিউবে ভিডিও বানাচ্ছিস, ভারত বিরোধিতা করছিস। আবার কথায় কথায় কি সেভেন সিস্টার খাইয়া ফেলা দিব। সেভেন সিস্টার খাইয়া ফেলা দিবি? কাদের নিয়ে খাওয়াবি? তোদের ওই বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে, যারা নিজের দেশের মানুষকে সুরক্ষিত রাখতে পারে না, তারা আবার ভারতের মতন একটা দেশের সাথে লড়াই করবি? বাঘের লেজ দিয়ে কি কান চুলকাবার ইচ্ছা হয়েছে না তোদের? যেরাম আছিস, ভালো থাকতে ইচ্ছা করছে না। কিছু গণ্ড মূর্খের দল দেশটাকে 12টা বাজিয়ে দিল। দেশটা ভালোই চলছিল, ঠিক আছে। শেখ হাসিনা ফ্যাসিবাদ, শেখ হাসিনা খারাপ, তা মানলাম শেখ হাসিনা খারাপ। তা তোরা একটা আন্দোলন করতিস শেখ হাসিনার বিরুদ্ধে। আন্দোলন করে শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে পরাজিত করে তোরা সরকার করতিস, করে সরকারের ক্ষমতায় আসতিস। দেশটার তো আজকে এতটা 12টা বাজতো না। কী করলি? নিজেরা গোলাগুলি করে যে যার মতন মরে গিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে এখন যত দোষ ভারতের। আবার কথায় কথায় কি দিল্লি না ঢাকা আমরা বলতে যাই কোনোদিনও? আমাদেরও তো, আমরাও জানি কত দেশের সাথে আমাদের, কত দেশ আমাদের ওপরে হেজিমনি চালায়। তার জন্য আমরা চিল্লাতে যাই? আমরা নিজেদের ক্ষমতায় করি যা করি। তোদের মতন বোকা লোক নই আমরা এরকম ফেসবুক ইউটিউবে এসে হ্যাঁ করে 2-4টে ভিডিও বানালাম, বানিয়ে এর বিরোধিতা কর, ওর বিরোধিতা, বয়কট। ভারতকে বয়কট কর না, কর। ভারতকে বয়কট করে তোরা যদি ভালো থাকিস, আমাদের তো কোনো ব্যাপার নেই। আবার একজনকে দেখছিলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ইউনিয়ন পরিষদের মেম্বার না কিসের মেম্বার, ও বলছে বাংলাদেশ থেকে টাকা গেলে তারপর নাকি ভারত খেতে পায়। ওকে ওই নির্বাচনে দাঁড় কে করিয়েছে, আর তার মাথায় কী বুদ্ধি আর কী জন্য দাঁড় করেছে সেটা বুঝতে পারছি না। একজন একটা অত বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ইউনিয়ন পরিষদের মেম্বার, সে ওই সব কথা বলছে। আর কথায় কথায় কি শুধু ওদের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, ভারত বিরোধিতা। ভারত তোদের কী করতে যায়? আমরা কোনো দিন বলি বাংলাদেশ বিরোধিতা করব, এই করব? এখন করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি এই ভিডিও বানাতাম না বাংলাদেশকে নিয়ে কোনো দিনও। এখন দেখছি কি ওদের ফেসবুক খুলে, যেহেতু আমরা বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে থাকি, পাশাপাশি দেশ বাংলাদেশ, পাশাপাশি দেশ, তাকে নিয়ে তোরা ভিডিও করছিস, এই করছিস, ওই করছিস। আমরা করতে যাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিরোধিতা। আমাদের অত সময় নেই। আমরা একটা হুঁশিয়ারি কোম্পানিতে কাজ করি, তোদের যেমন আছে না বাংলাদেশে গার্মেন্টস, আমরাও গার্মেন্টসে কাজ করি। দেখ আজকে তোদের বাংলাদেশের গার্মেন্টস ছুঁয়ে পড়েছে, আর আমাদের ভারতের গার্মেন্টস দেখবি
আমি একদিন ভিডিও করে দেখাবো আমাদের গার্মেন্টস কীরকম চলছে, দিন রাত কাজ হচ্ছে, মানুষ কাজ করে ফাটিয়ে দিচ্ছে, আর তোরা ওখানে শুধু আন্দোলন করে ফাটা। দিন রাত আন্দোলন, রাস্তা ঘেরাও, সাধারণ মানুষই একদিন তোদেরকে বলে দেবে, এত আন্দোলন তো।